বিক্রির মাত মাতুন না জানো বিক্রির মাতুন আল্লাহ আপনার আসবা ও পরিস্থিতি চলে বুঝুক কইতাম পারি আর না আপনার ভিতর বাটি যার আমরা তো জিনিসের যেটা দাম বাড়ছে মানুষ খাইতা না কিনতা এখন আমরা তো পটা গো দোকা সামনে 8 পিস দোকা সারা ময়দান খালি। আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট শহরে কোর্ট পয়েন্ট। ভিউয়ার্স, কোর্ট পয়েন্টে আইসি আপনি দেখাইতাম যে গরিব অসহায় মানুষের যে কেনাকাটার জায়গা, এই জায়গাটা আপনার দেখা যায় আমার পিছনে অনেক কাপড়ের দোকান আছে যেগুলো কম প্রাইসে আপনার পাইবা। অনেকে আছে গরিব মানুষ যারা বড় বড় মার্কেটে গিয়ে তারা কেনাকাটা করতে পারে না, তো তারা ইনয়ে করে। তো আমরা তারার লোকেরও মানুষ, আমিও তো বড় লোকের হওয়া নাই, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তো আমি আইসি তারা কেনাকাটা দেখাইতাম যে তারা কিনা কেনাকাটা করে। আমার সামনে আছে চাষা, এখন চাষাকে আমরা হালকা মাতিলাই যেহেতু চাষা সামনে পড়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? দেশে বাড়ি কই আপনার? সুনামগঞ্জ। তাহলে তো আপনি আমাদের সিলেটি থাকেন কোথায়? চিনতে পারছি। কতদিন যাবো আমাদের সিলেটে থাকেন? 2-3 বছর। আপনার যে রিক্সা চালান প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন? 400 ভাড়া কত? 250 টাকা দেওয়া লাগে, খাওয়া লাগে 250 টাকা। তো প্রতিদিন 500 টাকা ইনকাম হয়? 500-400। তো আপনার 250 দেওয়ার পর তাকে কত দেয়? বেশি না তো? 400-300। তাহলে এই টাকাতে সংসার কেমনে চলে? চলে না। অভাবে থাকি। আপনি একা থাকেন না ফ্যামিলি সহ? আমি একাই থাকেন। খাওয়া দাওয়া বাইরে করে না নিজে পাক করে? না, ওই তো 250 টাকা দিই। আর ও আচ্ছা, খাওয়া দাওয়া সহ আপনার টাকা সহ, খাওয়া দাওয়া সহ গাড়ি ভাড়া সহ 250 টাকা। ও আচ্ছা। তো ঈদে কেনাকাটা করবেন এই বছর? করবো তো, আল্লাহ যদি সংগ্রহ করুন। বাসা কে বাড়িতে কে আছে আপনার? আমার মেয়ে আছে। এরা বড় না ছোট? বড় আছে, ছোট আছে, পড়ালেখা করে। ওরা পড়ালেখা করতেছে? কে কোন ক্লাসে পড়ে যা বলতে পারবেন? আমার ওই বড় ছেলে আপনার আইয়ে পড়ে, আর ছোটটা আপনার প্রাইমারি পাস করিয়া পড়ালেখা বাদ দিয়ে আছে। ছোট ছেলে। ওরা কি আপনাকে ফোন দিয়ে বলছে যে ঈদের কেনাকাটা করবে? বলতেছে নানি। কি বলছে বলবেন একটু? এই তো কেনাকাটি করতাম, পয়সা ভুড়ি মিলাইতাম, এটাই তো। কি বলছো তুমি? আপনি কি বলছেন? আর দেখি আল্লাহ যদি পয়সা লাভ করুন। সোভিয়ার্স, আপনারা দেখলা যে বর্তমান যে বাংলাদেশের যে অবস্থা, আসলে যারা গরিব অসহায় মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু দিন শেষে বেশি টাকা ইনকাম করতে পারেন না। তো তারা কিন্তু ওখান থেকে কেনাকাটা করুন। আপনি এটা জিনিস আমি লক্ষ্য করবা যে যদি ও জায়গার একটা প্যান্ট যদি আপনার করিমুল্লাত বা কোনো বড় স্বপনিয়া আলামরাত বা বড় স্বপনিয়া দোকান যায়, তাহলে এই 400 টাকা প্যান্টের দাম হয়েছে ওই জায়গায় আপনার 1200 টাকা। আমরা তো সামনে গিয়ে দেখবো আসলে কেমন অবস্থা সামনে। তো লগে থাকা আর দেখোকা। সব এলাকা আপনার বাচ্চাদের খাবার না, সবই দাম আপনার 40 টাকা, সবই 40 টাকা। সোয়াকে আমরা আরও সামনে যাই, আটি যা দেখতাম পারি আমরা দেখমু। সো লগে থাকা আর দেখো কা।
সবে এটা লেগে ফুটপাতে তারা ব্যবসা করেন আসলে ইনতে কি তারা প্রচুর বিজনেস করতে পারেন আমি তো যতটুকু জানি তারা ইনকে ইনো বেচা কিনে মোটামুটি ভালো হয় দেখি আবার দেখি দেখাও তে দেখাইলে না তা সব গেঞ্জি আসেনি বা খালি আসি কাস্টমার তো নাই ভাই সব মার্কেট ভাই আন্ডার কাস্টমার নাই ব্যবসা কাস্টমার নাই কিছু করার নাই জি হয় কাস্টমার রাস্তায় কেনাকাটা করুক আমরা দাম কমাইয়া দিছি আমরা দাম বাড়াইছি না কত করে পেন বেচো পেন লাস্ট হইলো 300 টাকা 300 টাকা এর উপরে হইলো 400 কেমন কোয়ালিটি পেন প্যান্ট একদম ভালো কোয়ালিটির মার্কেটে যে প্যান্ট কিনবা আপনারা এই প্যান্ট আমি অন্য বেচবো কোন মূল্যে আপনার 300 টাকা একবারে 300 টাকা সর্বোচ্চ আর যদি আমরা সর্বোচ্চ কমে দিলে আমরা 250 টাকা সো বিয়ার্স আপনার ফাইলা আমি আপনার দেখাই যে আপনার কম দামে বালা ফ্যান পাইবা দেখো আপনারা আপনি 300-250 মধ্যে আপনার ফ্যান পাইবা দেখো খুব সুন্দর কোয়ালিটি আপনার দেখরা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান আপনারা এগুলো 300-250 মধ্যে ফ্যান পাইবা দেখো বিভিন্ন ডিজাইনের ফারাসিরা ফ্যান আসেনি টিকটক ফ্যান আছে আপনার দেখরা ফারাসিরা ফ্যান আছে এগুলো আপনার টিকটক ফ্যান 12টা ফ্যান দেখো খুব সুন্দর ফ্যান ওয়াও সেই ফ্যান লাগে বাডিন ফ্যান না আমরা আরো সামনে যাই আরো সামনে গিয়ে দেখি কিতা অবস্থা মার্কেটের গেঞ্জি প্রাইস কত কলিবা 150 কালি 150 কত করে কমছে একবারে 150 টাকা লাগাইছি আপনাদের কি আমাদের টি-শার্ট আছে ফুলকলা গেঞ্জি আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে কাপড় আছে চিটাঙ্গি কাপড় আছে ঢাকাইয়া মাল আছে বিভিন্ন আর টঙ্গি মিরাজপাড়ার মালও আছে প্রত্যেক গার্মেন্টসের মাল আমরা আনছি কত করে 150 লাগাইছি পাইকারি একটু দেখি আমরা গেঞ্জি অবশ্যই 150 একটু মেলাই দেও আমরা আপনার যে গেঞ্জিগুলো দেখরা এগুলো আপনার খুবই আমি যে দেখলাম আছে খুব ভালো লাগে এগুলো সবই 150 টাকা আপনার আইবা কোট পয়েন্ট আইলে আপনার কম দামে ভালো গেঞ্জি বা ঈদের কেনাকাটা যারা মধ্যবিত্ত যারা আছে শুধু ইনো মধ্যবিত্ত জানা ইনো আসেন অনেক বড় লোকও আইন ইনো অনেক বড় লোকও আইন ইনো কেনাকাটা করেন আপনার দেখা দিন খালি জিন্সর পেন বিভিন্ন লাইটিং কালারিং তখন ক্যামেরাতে ফোকাস একটু কষ্ট হইল আমার তারপরে আমি আপনার দেখাই ইনো জাস্ট খালি আপনার খালি জিন্সর পেনগুলো পাইবা
সো ভিউয়ার্স আমরা কোর্ট পয়েন্ট থেকে আটি এখন জিন্দা বাজারের উদ্দেশ্যে জিন্দা বাজার যাইলাম কি আপনারা দেখরা যে এখানে অনেক মানুষ অনেক কাস্টমার অনেক মানুষের আনাগোনা দেখা যায় ঈদের কেনাকাটা ঈদ শপিং তারা প্রচুর মানুষ আজকে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি এই যে গেঞ্জিগুলো বিক্রি করলাম 150 টাকা করি তো 200-250 টাকার গেঞ্জি 150 টাকা দিলাম হোলসেলার বেচলাম আর কি বুঝছেন তো লাইনও মনে করকা কমে পাওয়া যায় তো সব যারা আছেন কাস্টমার সবে আমন্ত্রণ করলাম লাইনও আইবা লাগে গেঞ্জি লইবা লাগে বুঝছেন এখনো মানে ইলা জমছে না তারপরেও আশা আছে ইনশাল্লাহ 25 রমজান পরে হয়তো রাজি হইব আর কি বুঝছেন এখন আমরা ধরো কাত 20টা 25টা ওলা যা রাখি তো আশা আছে 50টা 100টা বেচতাম সামনে দিয়া বুঝছেন জি তো আমরা মনে করো বেশি লাভ করলাম না সীমিত লাভে আর কি আমরা মানে আমরা হোলসেল সব সময় আমরা কম দামে আর কি দেওয়ার চেষ্টা করি কাস্টমারে এই গেঞ্জিটা মার্কেটও গেলে আপনার 250-300 টাকা দিয়ে কিনতে হইব আমরা 150 টাকা দিলাম 20 টাকা আমরা হয়তো প্রফিট করলাম আমরা দিলাইরাম বুঝছেন এটা আপনার কটনের মধ্যে বালা গার্মেন্টসের আর কি বালা কাপড় আসসালামু আলাইকুম আমরা কোর্ট পয়েন্ট থেকে মারতে মারতে আইলাম আমরা জিন্দা বাজার আইলাম জিন্দা বাজার একটু সামনে একটু পরে জিন্দা বাজার পয়েন্ট দেখা তো একটু সামনে গেলে জিন্দা বাজার পয়েন্ট আমরা এখন দেখলাম যে আপনার বিভিন্ন ডিজাইনের জুতা দেখলাম বিভিন্ন ডিজাইনের জুতা দেখলাম তারপরে আপনার শু আছে বিভিন্ন কালার ও বিভিন্ন ডিজাইনের শু আছে বিভিন্ন ধরনের শুর প্রাইস কেমন ভাই শুর প্রাইস কেমন করি 1150 টাকা আসলে কমিটা কোনটা আছে সবচেয়ে কম 600 টাকা দেখলাম বাচ্চা কালেকশন দেখলাম আসসালামু আলাইকুম আমরা আরো সামনে যাই আরো সামনে গিয়ে দেখি যে জুতার কালেকশন দেখি আমরা ওয়াও খুব সুন্দর কালেকশন জুতার
না জি না, আসলে তো ঈদর আজকো 19 রোজা শেষ হয়েছে, 20 রোজার ভাত খাইমু আল্লাহ যদি খাবাই। তো এখন কত হইল, তো ব্যবসা তো পরিস্থিতি বেশ ভালো দেখি আর না। গেছে বছর করোনার পর থেকে মানুষে মনে করছে যাক করোনার লাগে ব্যবসা ডাউন গেছে, এর বাদে এই বছর থেকে মনে হয় গেছে বছর আরো বালা বেশি শোন। এই বছর তো লাগে যে আমার গেছে বছর থেকে এই বছর আরো বাদ আমার কাছে লাগে। কইতাম পারি না আশপাশ ব্যবসায়িকর বাইরে আমার দোকানদার ভাই ওগুলোর আর কিলা ওর কিতা আসে বিষয় তারা জানতা ওইখান তো বুঝলাম না আসলে। কারণ আমার মনে হয় যত সম্ভব অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের অবস্থা তো জিনিসের যেটা দাম বাড়ছে মানুষে খাইতা না কিনতা। এখন আমরা তো পটা গো দোকা সামনে 8 পিস দোকা সারা ময়দান খালি, কিনরা মানুষ নাই বুঝছেন নি। এখন আমার মনে হয় ইটা মনে হয় জিনিসের দাম বাড়াইল কারণে মানুষে খাইতা না কিনতা, ওর লাগে মনে হয় একটু সমস্যাত পড়ে গেছেন। জয় 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 বিক্রির মাত মাতুন না জানো, বিক্রির মাতুন আল্লাহ আপনার আসবা ও পরিস্থিতি চলে বুঝুক কেবার কইতাম পারি আর না আপনার ভিতর বাটি যার আমরা বুঝছেন নি। সরকারে যদি ওখানে তার দেখবেন আর খেয়াল করুন যে জিনিসের প্রোডাক্ট যদি দাম কমায়া দেন তাই না মানুষে কেনাকাটা করতা আসারা নেই। এখন সরকার দৃষ্টি আকর্ষণ করে কইরাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রে তাই যদি সরকারে যদি একটু জিনিসপত্রের দাম কমাইয়া দেন তে কেনাকাটা ইনশাল্লাহ ভালো হইব। চলতো ভাই, মাল তুলিয়া লাখ লাখ টাকার মাল তুলে কোনো বিক্রি নেই। রাস্তার অবস্থা তো কিলা খারাপ, ইলা বহা যেছে না ব্যবসা করতে, কিন্তু ইগিরা কোনো ব্যবসা নেই। কত মাল তুলা দেও, কত দামি দামি মাল লাগে। মানে আমরা ইফতার করার টাইম পাইছি না, ইলাও ব্যবসা হয়েছে। ইফতার করতে আমি সময় পাইছি ভাই, কোনো জানতাম না। এর বাদেও দেশের যে দুর্গতি অবস্থা, একটা গেল করোনা, একটা গেল বন্যায়, ও গিয়া বেশি চাপও পড়ে গেছে মানুষ। আর বাইরের জিনিস টাকা পয়সার জিনিস থাকে না, তাইলে ব্যবসা করতো গিলা কিনতো গিলা পাবলিক এই ব্যবসা আমরা আছি বহুত 10-15 বছর। জি জি জি। সোবিয়ার্স আমি আপনার দেখাইলাম যে সিলেটের যে ঈদর কেনাকাটা, আমরা আজকে কোর্ট পয়েন্ট থেকে এখন আসছি আপনার জিন্দাবাজার পয়েন্টও একটু পরে জিন্দাবাজার পয়েন্ট। আমি আপনার দেখাইলাম যে এই যে লাইনের যে ফুটপাথর যারা ব্যবসায়ী যারা তারা ব্যবসা কেমন চলে, তারা মনোভাব কেমন, সবগুলো তুললে ধরলাম। আসলে তারা একটা কথা কইরা যে গত বছর তারা বিজনেস করছেন, জেলা বিজনেস করছেন, এই বছর এরা বিজনেস না, এর চেয়ে ডাউন বাজার। তার যে কারণ জানতে চাইলাম, তারা কইলা যে অর্থনৈতিকভাবে পৃথিবী যে হারে গেদাইরও বাংলাদেশ এ হারে অর্থনৈতিকভাবে চাপও পড়ে, এই হারে আসলে কেনাকাটা করার মতো সামর্থ্য মানুষ খাইতেও না কিনতো। আসলে বাস্তবতা একটু বর্তমানে জিনিসপত্র খাওয়ার দাওয়ার যে জিনিসপত্র এগুলো খুবই দাম। আপনার তরকারি হোক, চাল হোক, মাছ হোক, মাংস হোক, মুরগ হোক, সবগুলাই দাম। আসলে মানুষ খাইতেও না কিন্তু। আগে দেখা গেছে যে যদিও খানি জিনিসের দাম একটু বেশি থাকে, কিন্তু যেগুলো ঈদের কেনাকাটা খাবারের দামগুলো কম থাকে। কিন্তু এখন দেখা গেছে এক তালে আপনার সবগুলা দাম বেশি, যার কারণে মানুষের কেনাকাটা করতে খুবই কষ্ট। সো বেশ আমরা সিলেট থেকে এখন বিদায় নিব কি। সো আপনারা যারা আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাইবা, দাম সম্পর্কে মতামত জানাইবা, আপনার ভিডিও কেলা লাগছে, আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখলে আপনার কমেন্ট করে আপনার মতামত জানাইবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সো আমরা সিলেট কোর্ট পয়েন্ট টু জিন্দাবাদ থেকে বিদায় নিব কি। ভালো থাকবা আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকা। আসসালামু আলাইকুম।